আসসালামু আলাইকুম ক্রিপ্টোকারেন্সি প্রি কোর্সের ট্রেডিং ভিউ সিরিজের পার্ট 4 এ আপনাকে স্বাগতম। পার্ট 3 তে আমরা দেখেছিলাম ট্রেডিং ভিউতে কিভাবে চার্ট ওপেন করতে হয়, আর পার্ট 4 এ আমরা দেখব চার্ট ওপেন করার পর কিভাবে ইন্ডিকেটর অ্যাড করতে হয়। সো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, ওই লিংকে ক্লিক করে জয়েন করে নেবেন। আর ওখান থেকে টাইম টু টাইম মার্কেট আপডেট, বিভিন্ন সিগন্যাল এবং সাপোর্টও পাবেন। ঠিক আছে, সো ভিডিওটা স্টার্ট করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল ভিডি টিম। আচ্ছা, প্রথমে আমাদেরকে ট্রেডিং ভিউ অ্যাপসটা ওপেন করে নিতে হবে। সো আমি ওপেন করে নিলাম, আপনিও ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যে টোকেন অথবা কয়েনটাতে ইন্ডিকেটর অ্যাড করতে চাচ্ছেন ওই কয়েনটা সিলেক্ট করবেন, অর্থাৎ ওই কয়েন অথবা টোকেনের চার্টটা ওপেন করবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে যে কোনো একটা কয়েন সিলেক্ট করতেছি, যেমন বিএনবিটা সিলেক্ট করতেছি। ঠিক আছে, সো সিলেক্ট করার পর অর্থাৎ চার্টটা ওপেন হবে। চার্টটা ওপেন হওয়ার পর আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই চার্টের মধ্যে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। ঠিক আছে, তার মধ্যে থেকে উপরে যদি লক্ষ্য করেন কম্পেয়ারের পাশে হচ্ছে ইন্ডিকেটরস নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, সো আপনি কি করবেন, অপশনটার উপর একটা ক্লিক করবেন। অপশনটার উপর ক্লিক করার পর আচ্ছা, আর একটা ছোটোখাটো আপনাদেরকে ব্যাখ্যা বলে দিই। ইন্ডিকেটরটা হলো অনেক ট্রেডার, অর্থাৎ যারা হচ্ছে ভালো ট্রেডার ছিল তারা হচ্ছে ডেভেলপিং করছে যে এটা হচ্ছে তাদের নিজস্ব স্ট্র্যাটেজির উপর। যেমন ধরেন আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে, বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা মার্কেটে ট্রেড করে থাকি। ঠিক সেরকমভাবে হচ্ছে যারা ভালো ট্রেডার ছিল তারাই এই ইন্ডিকেটরগুলো মেক করেছিল। ঠিক আছে, তাদের স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে। সো তারপর আপনি যদি ইন্ডিকেটরস উপরে ক্লিক দেন এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর এখানে দেখতে পাবেন বিভিন্ন অপশন রয়েছে। সো এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন ইন্ডিকেটর পাবেন, অর্থাৎ অনেকগুলো ইন্ডিকেটর পাবেন। সো আমি আপনাকে একটা দুইটা অ্যাড করে দেখাবো জাস্ট বোঝানোর সুবিধার্থে। সো আমি সার্চ অপশনে সার্চ করব, আপনিও করবেন। আমি মুভিং অ্যাভারেজ লিখে সার্চ করব, দেখবেন মুভিং অ্যাভারেজ লিখে যদি আমি সার্চ করি তাহলে আমার সামনে মুভিং অ্যাভারেজটা চলে আসবে। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই উপরে প্রথম যেটা রয়েছে এইটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, সো এটা আমি অ্যাড করে নিব। এর পাশে হচ্ছে একটা স্টার আইকন রয়েছে, এটার উপর ক্লিক দিয়ে আমি ফেভারিটে অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, সো আমি অ্যাড করে নিব। অ্যাড করে নিলে কি হবে, আমার এদিকে দেখবেন আরেকটা অপশন চলে আসছে ফেভারিটস নামে। সো এটাতে হচ্ছে এই মুভিং অ্যাভারেজটা চলে যাবে। আমি জাস্ট যেই ইন্ডিকেটরটা অ্যাড করব সেই ইন্ডিকেটরের উপর একটা ক্লিক দিব। যেহেতু আমি মুভিং অ্যাভারেজটা অ্যাড করতে চাচ্ছি, সো এটার উপর একটা ক্লিক দিব। যদি আমি দুইবার ক্লিক দিই দুইবার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো আমি কি করব, এরপর হচ্ছে এদিকে যে আইকনটা রয়েছে এটার উপর ক্লিক দিয়ে ক্রস করতে পারি। তারপর আমি আরেকটা ইন্ডিকেটর অ্যাড করে নিচ্ছি। তারপর আমি যদি আপনাদেরকে দেখাই আপনিও অ্যাড করে নিতে পারবেন। একইভাবে আপনি হচ্ছে যেভাবে ইন্ডিকেটরস নামে অপশনটা ছিল ওটার উপর ক্লিক দিয়ে আবার এসে আবার অ্যাড করতে পারেন, অথবা আপনি ডাইরেক্টলি এখানে আবার সার্চ করেও অ্যাড করে নিতে পারেন। যেমন ধরেন আমি হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিয়ে অ্যাড করে নিচ্ছি। আর ফেভারিট অপশনে যদি আমাকে অ্যাড করতে হয় তাহলে এই স্টার অপশন যেটা রয়েছে এটার উপর ক্লিক দিলে আমার এটা হচ্ছে ফেভারিট অপশনে চলে আসবে। দেখেন এখানে মুভিং অ্যাভারেজ আর এখানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ঠিক আছে, সো এভাবে আপনি যতটা ইন্ডিকেটর অ্যাড করতে চান ততটা অ্যাড করতে পারবেন, বাট এখানে হচ্ছে একটা লিমিটেশন রয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি মানে দুইটা নাকি তিনটা অ্যাড করতে পারবেন, এরপর হচ্ছে আর অ্যাড করতে পারবেন না। যদি আপনি আবার অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিভিয়াস যে ইন্ডিকেটরটা রয়েছে সেটা হচ্ছে রিমুভ করে দিতে হবে। যদি আপনি ওভার অ্যাড করে হচ্ছে একসাথে চার্টে যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। সো আমি বলবো আপনারা হচ্ছে দুইটা করে ইউজ করবেন। এখানে দেখেন দুইটা অ্যাড করা হয়ে গেছে। যদি আমার আবার নতুনভাবে অ্যাড করতে হয় তাহলে অবশ্যই আরেকটা হচ্ছে মানে এখান থেকে রিমুভ করে নিতে হবে। ঠিক আছে, সো এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এর আগে হচ্ছে এই যে চার্টের উপর একটা দাগ দেখতে পাচ্ছেন, দাগটা কিন্তু ছিল না। এখন হচ্ছে আমি মুভিং অ্যাভারেজটা অ্যাড করার কারণে এখানে যদি লক্ষ্য করেন মুভিং অ্যাভারেজটা যদি আমি এই চুকা আইকনের উপর ক্লিক দিই, চুইকা আইকনের উপর ক্লিক দিলে কিন্তু চলে যাবে। এই চুইকা আইকনের উপর যদি ক্লিক দিই চলে যাবে, আবার যদি দিই চলে আসবে। ঠিক আছে, এভাবে আপনি হচ্ছে হাইট এবং
আনহাইটও করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আরেকটা যে আরএসআইটা অ্যাড করছিলাম সেটা হচ্ছে নিচে অ্যাড হয়েছে। এখানে যদি লক্ষ্য করেন এই আরএসআই এটা হচ্ছে অ্যাড হয়েছে, ঠিক আছে। সো এভাবে আপনি হচ্ছে আরএসআই, তারপর মুভিং অ্যাভারেজ, তারপর হোল সুইট যতগুলো ইন্ডিকেটর মন চায়, তারপর ভলিউম ইন্ডিকেটর অলরেডি অ্যাড করা আছে, মার্কডি অ্যাড করতে পারেন। এভাবে ইন্ডিকেটরস অপশনে যাবেন, যাওয়ার পর ওখান থেকে অ্যাড করবেন। আশা করি বুঝতে পারছেন এই পার্টটা। সো ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ।